আসসালামু আলাইকুম। আমি চম্পা। বাজারের মতো মুচমুচে খাস্তা নিমকি যদি ঘরেই বানাতে চান তাহলে আজকের এই রেসিপি একদম মিস করবেন না। মাত্র কয়েকটি উপকরণে এমন খাস্তা নিমকি বানাবো যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়েছি এখানে বাটিতে পানিটা আমি গ্যাসে ফুটিয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি একটা বাটিতে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতন কালো জিরে, আর দিলাম স্বাদ মতন নুন, আর পরিমাণ মতন চিনি। সব রকম দিয়ে এবার আমি দিয়ে দিলাম ওপর থেকে সাদা তেলটাও আমি পরিমাণ মতন নিয়েছি। এবার হাতে আমি মেখে নেব আটাটার সাথে, ভালো করে মেখে নিলাম। এবার আমি দেখে নিলাম কতটা সুন্দরভাবে আমার আটাটা ময়ান দেওয়া হয়েছে। এই দেখুন কত সুন্দর মোটো মোটো হয়ে যাচ্ছে। এবার আমি হালকা গরম পানি দিয়ে আটাটা মেখে নেব। নিয়ে আমি ডো তৈরি করে নেব। ডো তৈরি করে আমি এখানে রেখে নিলাম। আর দেখে নিলাম কতটা সুন্দরভাবে আমার মাখা হয়েছে। এবার রেস্টে রেখে দিলাম আমি আধ ঘন্টার জন্য। এইদিকে গ্যাসে চাপিয়ে দিলাম আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। এইদিকে তেলটা আমি গরম করতে দিয়ে দিলাম। আর আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার সুন্দরভাবে ডোটা আর একবার আমি হাতে করে মেখে নিলাম। আর একটা করে লেচি কেটে নিলাম। এবার আমি পিঁড়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, আর ওই লেচিটা আমি রুটির মতন বেলতে লাগলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর একদম পাতলা পাতলা করে বেলতে হবে। নিয়ে ওই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি এক পিঠটা সুন্দরভাবে দিয়ে এরকম চামচে করে নিমকির শেপ করে নিচ্ছি। দেখুন আমি যেইভাবে শেপটা করছি আপনারা ওইভাবেই করবেন। আঁচ মাঝারি থেকে কম রাখবেন, তাহলে নিমকির ভিতর পর্যন্ত সুন্দরভাবে সেদ্ধ হবে এবং বাইরেটা হবে দারুণ মুচমুচে। 2 পাশ সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিলেই তৈরি একদম পারফেক্ট খাস্তা নিমকি। এভাবেই আমি সব কটা নিমকি ছেঁকে তুলে নিলাম। আবারও আমি একটা ডো নিয়ে নিলাম। নিয়ে অল্প সাদা তেল দিয়ে ডোটা আমি লুচির মতন বেলে নিচ্ছি। আবারও পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। বেলে এবার আবার গরম তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমাদের মুচমুচে খাস্তা নিমকি একদম তৈরি। বাইরে থেকে একদম ক্রিস্পি আর ভিতরে দারুণ সুস্বাদু। চায়ের সাথে বা বিকালের নাস্তা এই নিমকি সত্যিই অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন এবং নতুন ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।